তিন জনের এক পরিবার বেরিয়েছিল এক সমুদ্রপথ ভ্রমণে। তারা ছিল স্বামী, স্ত্রী ও তাদের ছোট্ট 2 মাসের এক মেয়ে। তবে এই আনন্দের সময় শেষ হয়ে তাদের জীবনে ভরে গেল কালো মেঘে। জাহাজের দ্বিতীয় দিন প্রচুর ঝড় হলো। জাহাজের ইঞ্জিন নষ্ট হয়ে জাহাজে পানি ঢুকলো। মানুষের মৃত্যু পরিলক্ষিত ছিল। সেই দম্পতি চায়নি তাদের মেয়ে মারা যাক, তাই ভালোবাসা ও মায়া ত্যাগ করে মেয়ের জীবন বাঁচানোর জন্য কাঠের বক্সে ভরে পানিতে ফেলে দিল বক্সটি। খুব কষ্ট হচ্ছিল তাদের, যেন বুক ছিঁড়ে কেউ কলিজাটা নিয়ে গেছে। সমুদ্রের বর্ষায় প্রচুর মাছ পাওয়া যায়। কাশেম মিয়া আজ নাও নিয়ে এসেছে সমুদ্রের তীরে। সকাল সকাল বড় মাছ ধরবে। জাল ফেলে প্রথমেই কোনো মাছ পেল না। অভাবের তাড়নায় এই জীবন 3 বেলায় স্বামী, স্ত্রী ও মার কপালে খাবার জোটে না। 2বার জাল ফেলার পর অনেক ভারী হয়ে এলো জাল। জালটা তুলতেই দেখে একটি বক্স। কি আছে? প্রচুর কৌতূহল নিয়ে বক্সটা খুলল কাশেম মিয়া। এ কি? একটা ফুটফুটে মেয়ে শিশু ঘুমাচ্ছে। এমন লীলা তিনি জীবনেও দেখেননি। সুফিয়া জাহান ও কাশেম মিয়ার 6 বছরের সংসারে কোনো সন্তান নেই। একটি সন্তানের খুবই আশা ছিল। এই মেয়ে কি তবে আল্লাহরই দান? তাড়াতাড়ি বাড়িতে নিলেন সেই ছোট্ট শিশুকে। রান্নাঘর থেকে স্ত্রী বেরিয়ে এলো। কি হইল? এত তাড়াতাড়ি আসলা কে? আল্লাহ আমাগো কথা শুনছে সুফিয়া, আমাগো মাইয়া দিছে। বাচ্চাটিকে কোলে নিয়ে খুব খুশি হলেন সুফিয়া জাহান। এই মেয়ের নাম দিব নীলিমা। অনেক বছর পর এই ছোট্ট গ্রামের অর্ধেক জমি কিনে নিল এক শহরের ব্যবসায়ী। জায়ান চৌধুরী ও ন্যান্সি চৌধুরী, তাদের একমাত্র ছেলে অ্যালেক্স এলো। গ্রামের মানুষেরা একটু ভয় পায়, তবে ভয় পায় না 11 বছরের নীলিমা ও তার দলবল। নীলিমা তার দলকে বলল, চল তো দেখে আসি কোন ব্যাটার সাহস আছে আমাদের আটকাবে। বল্টু বলল, কি করবি রে, ওদের ফুল গাছ ছিঁড়ি চল। বাচ্চারা দল বেঁধে গেল ডুপ্লেক্স বাড়িটির বাইরের বাগানের ফুল ছিঁড়তে। গার্ড এসে ধমক দিতেই ওরা বেরিয়ে গেল। গার্ড যেতেই আবার দৌড়ে এসে ফুল ছিঁড়তে লাগলো। এরপর গার্ড এসে আবার ধাওয়া দিল। তৃতীয়বার আসলো জায়ান চৌধুরী নিজেই। চিৎকার করে বলল, বাগানের ফুল ছিঁড়লে কেন? দৌড়ে পালালো সবাই। এবার বাচ্চাদের সঙ্গে দৌড়াতে লাগলো জায়ান সাহেব। সবাই যাওয়ার কিছুক্ষণে হোঁচট খেয়ে পড়ল নীলিমা। পিছনের লোকটি এসে গেল, ওর হাত টেনে তুলে চলে গেল। নীলিমার শরীর কাঁপছে, ও প্রচুর ভয় পেয়েছে। বাড়ি গিয়েই সব বলল ওর মাকে। এমন অবস্থায় সবাই ঘাবড়ে গেল। সন্ধ্যা হতেই চলে এলো জায়ান সাহেব। সুফিয়াকে বলল, মেয়েটাকে নিয়ে কাল আমাদের বাড়ি আসবেন, আমার স্ত্রীর জন্মদিনের পার্টি আছে। বলেই চলে গেলেন তিনি। পরদিন সন্ধ্যায় বাড়িটিতে গেল নীলিমা ও তার মা সুফিয়া। ন্যান্সি চৌধুরী নীলিমাকে দেখেই বললেন, তুমি আমার মেয়ে জেন্সি? না, ও তো নীলিমা, আমার মেয়ে। কথাটা শুনেই মুখটা ফ্যাকাশে হয়ে গেল ন্যান্সির। জায়ান সাহেব সুফিয়াকে সাইডে এনে 50,000 টাকার চেক দিয়ে বলল, নীলিমাকে আমি আমার স্ত্রীর জন্য দত্তক নিতে পারি, শুধু আমার স্ত্রীর খুশির জন্য। না সাহেব, আমি টাকার লোভে মেয়েকে বিক্রি করতে ইচ্ছুক নই। যদিও সে জানে মেয়েটা তার নয়। খুব কষ্ট হচ্ছিল সুফিয়ার, তবে তখনই সে চলে গেল। সে বুঝতে পারে নীলিমাকে যেতে হবে। কাঁদতে কাঁদতে নীলিমাকে বলল, আমাদেরকে পারলে ভুলে যাস না। নীলিমা কিছু বুঝতে পারছিল না। সুফিয়া তাকে রেখে গেল। ন্যান্সি চৌধুরী নীলিমাকে জড়িয়ে ধরল। নীলিমা তার মার কাছে যেতেই ন্যান্সি বাধা দেয়। এই ঘর নীলিমার ভালো লাগে না। বন্ধু নেই, মানুষ নেই, শুধু আছে একটি ভাই, তাও আপন মনে হয় না তার। অ্যালেক্সের মা এসে বলে, আমরা কাল সকালে ঢাকায় যাব, তুমি রেডি হয়েও তাড়াতাড়ি। কথাটি শুনেই জেন্সি দ্রুত ফিরে গেল ওর সুফিয়া মার কাছে। সুফিয়া জাহান তার মেয়েকে দেখে কাঁদতে লাগলো। তুই এসেছিস মা, আমার তোর কথা অনেক মনে পড়ে। মা,
কাল সকালে আমরা ঢাকায় যাব, তাই শেষবারের মতো তোমায় দেখতে এলাম। এটা সত্যি কথা শুনবি? কি বলো? আমি তোর আসল মা না, তোর বাবা নদীতে জাল ফেলে একটা বক্সের মধ্যে তোকে পেয়ে আমার কোলে নিয়ে তুলে দিয়েছিল। তুই আমার জন্ম দেয়া না রে। নীলিমার চোখের জল তার গাল দিয়ে গড়িয়ে পড়ল। জেন্সি চলে আসে। এতদিন যাদের বাবা মা ভেবেছে তারা নাকি ওর মা বাবা নয়, এখন যাদের দেখছে তারাও ওর আসল বাবা মা নয়, তবে ও তাদের দত্তক নেওয়া সন্তান। পরদিন সকালে ওরা ঢাকায় আসে। অ্যালেক্সের মা তাকে অনেক ভালোবাসে। যাকে ও ভয় পেত সে তার সাথে ভালো মতো কথা বলে। অ্যালেক্স জেন্সিকে তার আপন বড় বোনের মতো দেখে। একদিন জেন্সি ওর বাবার রুমে আলমারিতে একটি ফাইল রাখতে গিয়ে নিচে অনেক ফাইল পড়ে যায়। কৌতূহলে ফাইল খুলতেই দেখে ওর ছোটবেলার ছবি। এসব কি বাবা? তুমি এগুলো কোথায় পেলে? এগুলো কিছু না, আমার ফাইল নাড়াচাড়া করার কোনো রাইট তোমার নেই। আমি আমার উত্তর চাই, এগুলো তোমার কাছে কি করছে? নিজেকে সামলাতে না পেরে বললেন, আমি তোর বাবা আর ন্যান্সি চৌধুরী তোর আসল মা। সেই দিন আমরা তোকে বাঁচানোর জন্য সমুদ্রে ফেলে দিই। অনেক কষ্টে আমরা ফিরে আসি। তোমার মা সেই দিনের পর থেকে আর হাসেনি। আমাদের আরেকজন সন্তান হয়। অনেক বছর পর আমি তোমার সন্ধান পেয়ে চলে যাই সেই ছোট্ট গ্রামে। তোমার হাসতে খেলতে দেখে খুব ভালো লাগতো। ভাবতাম তুমি কি আমাদের মেনে নেবে, নাকি ভুলে যাবে। তোমার মা সেদিন তোমায় দেখে খুশি হয়, তবে কেউ জানতো না তুমি আসলেই আমার সন্তান। তোমার মাকে হাসতে দেখে আমি তোমাকে আর যেতে দিতে পারি না। আই অ্যাম সরি যদি আমি তোমার কষ্ট দিয়ে থাকি, কিন্তু আমি চাই আমাদের ছেলেমেয়েরা সুখে থাকুক। সব শুনে কাঁদতে কাঁদতে নিজের বাবাকে জড়িয়ে ধরে জেন্সি। রুমের বাহিরে জেন্সির মা সব শুনে নিজের মেয়েকে কপালে চুমু দেয়। অ্যালেক্স ভাবতে পারেনি জেন্সি ওর আসল বোন। তাদের উত্তেজনার সীমা নেই। কত বছর পর সম্পূর্ণ পরিবার একসাথে হয়েছে।